আর শুরুতে আমরা নজর রাখবো হাইকোর্টের দিকে। আজ হাইকোর্টে আইপ্যাক মামলার শুনানি। আইপ্যাক মামলায় এজলাসের নিয়ন্ত্রণ, মামলায় যুক্ত ছাড়া বিচারপতির এজলাসে প্রবেশ নিষেধ। অর্ণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অর্ণবের কাছে যাব। অর্ণব, আমরা দেখেছিলাম গত শুক্রবার এজলাসে ভিড় ও হট্টগোলে পণ্ড শুনানি। আজ কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, এজলাসে আইনজীবীদের প্রবেশে নিয়ন্ত্রণ আনা হয়েছে এবং এক্ষেত্রে মামলার সাথে যুক্ত সব পক্ষের আইনজীবী এজলাসে থাকতে পারবেন, অন্যথায় আর কেউ প্রবেশ করতে পারবেন না। কোর্ট আনকোর্ট গতকাল বিচারপতি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অনুমতি সাপেক্ষে রেজিস্ট্রার জেনারেল তিনি যে বিজ্ঞপ্তি জারি করেছেন তাতে যদি এর বাইরে অর্থাৎ মামলার পক্ষ বাদ দিয়ে কেউ যুক্ত হতে চান মামলায়, সেক্ষেত্রে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হতে হবে। এবং বিজ্ঞপ্তিতে ইন ক্যামেরা কথাটি না থাকলেও অর্থাৎ রুদ্ধদ্বার শুনানির কথা না থাকলেও যে বিজ্ঞপ্তি জারি হয়েছে তাতে কার্যত রুদ্ধদ্বার শুনানির চেহারা নিয়েছে। তবে এক্ষেত্রে লাইভ স্ট্রিমিং অর্থাৎ সরাসরি দেখা যাবে সোশ্যাল মাধ্যমে, যেমনটা কলকাতা হাইকোর্টের আরো বেশ কিছু এজলাসে সরাসরি লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে শুনানি দেখা যায়, সেই ব্যবস্থা কিন্তু কলকাতা হাইকোর্টে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে এবং সেটা রেকর্ডও করা যাবে। তবে লাইভ টেলিকাস্ট অর্থাৎ সরাসরি নিউজ চ্যানেলে সম্প্রচারের ক্ষেত্রে কিন্তু বাধা নিষেধ রয়েছে হাইকোর্ট প্রশাসনে, এটাও আজই সেটা সুনিশ্চিত করা হয়েছে। তবে 2:30টার সময় শুনানি বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এবং এক্ষেত্রে দুটি নির্দিষ্ট আবেদন, আইপ্যাকেরও কিছু আবেদন রয়েছে। সেই আবেদনের কি বিষয় সামনে আসে সেটাই দেখার, কারণ তৃণমূল কংগ্রেস কিন্তু সুপ্রিম কোর্টে যায়নি। তৃণমূল কংগ্রেসের যে আবেদন ছিল তাদের নথি ফেরত দেওয়া এবং একই সঙ্গে দুই জায়গায় যে 8 তারিখে জানুয়ারি মাসে যে অভিযান চালিয়েছিল ইডি সেটাকে অবৈধ ঘোষণা করা, সেক্ষেত্রে আদালত আলাদা কোনো পর্যবেক্ষণ নাই কিনা সেটাই দেখার। কারণ ইডি কলকাতা হাইকোর্টে আবেদন করলো, সেই আবেদনের উপরে অর্থাৎ হাইকোর্টের উচ্চতর বেঞ্চ অর্থাৎ সুপ্রিম কোর্টে যেহেতু ইডি মামলা করেছে, সেক্ষেত্রে ইডির এই আবেদনের খুব বেশি আইনি প্রাসঙ্গিকতা নেই, কিন্তু তৃণমূল কংগ্রেসের আবেদনের প্রাসঙ্গিকতা রয়েছে। এই অবস্থায় সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে মামলা স্থগিত হয় নাকি কোনো পর্যবেক্ষণ রাখে সেটাই এখন দেখার। 8 ঘন্টার মধ্যেই মামলা শুনানি শুরু, সেখানেই বিষয়টি স্পষ্ট হবে। আজ বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে সতর্কতা, মামলার সঙ্গে যুক্ত আইনজীবী ছাড়া এজলাসে মানা। কেন এই ব্যবস্থা নেওয়া হচ্ছে? কারণ গত শুক্রবার এই মামলার শুনানিতেই কলকাতা হাইকোর্টে বেনজির বিশৃঙ্খলা। দেখুন। বৃহস্পতিবার আইপ্যাকের অফিসে ইডি হানা ঘিরে বেনজির সংঘাত। তৃণমূল এবং ইডি দুপক্ষই একে অপরের বিরুদ্ধে হাইকোর্টে। শুক্রবার সেই জোড়া মামলার শুনানিতেও বেনজির বিশৃঙ্খলা, ভিড়ে ঠাসা এজলাস। বিচারপতি শুভ্রা ঘোষ বারবার অনুরোধ করা সত্ত্বেও ভিড় কমেনি। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে শুনানি স্থগিত করে দিতে হয় বিচারপতিকে। তিনি জানিয়ে দেন তৃণমূল এবং ইডির দায়ের করা মামলার শুনানি হবে 14ই জানুয়ারি। এক গুচ্ছ আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে যায় ইডি। ইডি চায় বৃহস্পতিবারের ঘটনার তদন্ত করুক সিবিআই। ইডির অভিযোগ, মুখ্যমন্ত্রী এবং রাজ্য পুলিশের উপস্থিতিতে তাদের তদন্তে বাধা দেওয়া হয়েছে। আইপ্যাকের কর্ণধারের বাড়ি এবং অফিসের সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করে আদালতে পেশ করা হোক। সমস্ত নথি, ডিজিটাল ডিভাইস সহ ঘটনাস্থল সিল করা হোক। ইডির আধিকারিকদের রক্ষা কবচ দিতে হবে। ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া নথি ফেরত দিতে হবে। পাল্টা ইডির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তৃণমূলের। রাজ্যের শাসক দলের দাবি, ইডি অতি সক্রিয় হয়ে অভিযান চালিয়েছে, তৃণমূলের একাধিক গুরুত্বপূর্ণ নথি হাতিয়েছে। তাদের আবেদন, দলীয় নথি ফেরত দিক ইডি, এসআইআর সংক্রান্ত নথিও ফেরত দিক। এদিন সকালে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে বৃহস্পতিবারের ঘটনা নিয়ে দৃষ্টি আকর্ষণ করে জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানায় ইডি। মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়কেও যুক্ত করার আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আবেদন মেনে নেন বিচারপতি। সেই মতো ইডি এবং তৃণমূলের মামলার একসঙ্গে শুনানি হওয়ার কথা ছিল দুপুর 2:30 থেকে। তখনই ভিড়ের চাপে বেনজির বিশৃঙ্খলা তৈরি হয়, সেটাও আবার এজলাসের ভিতরে, যার জেরে শেষমেশ শুনানি স্থগিত করে দেন বিচারপতি। আজকে যে অর্ডারটা পাস হয়েছে সেটা হচ্ছে জুডিশিয়াল অর্ডার, 14th ম্যাটার হিয়ারিং করবে, এটা জুডিশিয়াল অর্ডার। সেই জুডিশিয়াল অর্ডার চেঞ্জ করা যায় না, এটা তো সবাই জানে, কিন্তু তা সত্ত্বেও ইডি মনে করে যে গোটা ভারতবর্ষ কিনে নিয়েছে, ওরা যা ইচ্ছা তাই করবে। জুডিশিয়াল অর্ডার only can be changed if it is brought in the cause list, মানে daily list, on the day it is fixed, nothing more than that.
এদিন ইডির হয়ে আদালতে উপস্থিত ছিলেন কেন্দ্রের ডেপুটি সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদী। তিনি অভিযোগ করেন, দুপুর 1:30টা নাগাদ তার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে যায়। নিউজ 18 বাংলা।